হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি বনগাঁতে। যখনই আমরা বনগাঁ যাই চেষ্টা করি সকাল সকাল ট্রেন ধরার, সেই জন্য আমরা আজ 7:30টার ট্রেন ধরে নিয়েছি। আজ ট্রেনটা পৌঁছাতে বেশ অনেকটা লেটই হয়েছে। এই কিছুদিন যা গরম পড়েছে, বাড়ি থেকে বেরোলেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেমন এখন আমাদের অবস্থা। কথা বলতে বলতে চলে এসেছি মতিগঞ্জে আমরা, আর মতিগঞ্জে এলেই আমাদের ম্যান্ডেটারি খাবার হচ্ছে এই কচুরি আর আলুর তরকারি। আর এখানে এলেই আমাদের কচুরি খাওয়া হয়, নয়তো দমদমে তো আমাদের বাড়িতে কখনো কচুরি তো আনাই হয় না। পেট পুজো করে আমরা তো উঠে পড়েছি বাসে। এবার এখান থেকে 15-20 মিনিটের রাস্তা, তারপরেই আমরা বাড়ি পৌঁছে যাব। বাবা মা তো কচুরি খাওয়ার পরে মিষ্টি খেয়েছিল, আমাকেও অনেকবার করে বলছিল মিষ্টি খেতে, বাট আমার না একটুও মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, তাই আমি একটা লস্যি নিয়ে নিয়েছিলাম। বাস থেকে তো আমরা নেমে পড়েছি, এবার যাব বাড়ি। দেখলে তো আস্তে না আস্তে আমাদের কেমন কাজ শুরু। এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার বর, আমার শ্বশুর মশাইয়ের পৈতৃক ভিটে হচ্ছে বনগাঁতে। এসেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার ছোট কাকিমণি আমাদের জন্য চা করে নিয়ে এসেছে। আর ছোট কাকিমণিটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। জানো তো, আমরা যেদিনেই বনগাঁতে আসি সেই দিনটা আমাদের খুব চাপ যায়, খুব কাজ থাকে। পুরো দিনটা বলবো না, প্রথম বেলাটা আমাদের একটু চাপ যায়, ওই ধরো দুপুরবেলা পর্যন্ত। বিছনার চাদরটা দেখে কেউ ভেবো না যে এত রংচটা কেন, কারণ আমাদের দমদমের সব বাদ দেওয়া চাদরগুলো এখানে ইউজ করা হয়। জানোই তো, আমরা বাঙালিরা সহজেই কিছু ফেলে দিতে চাই না, তাই কোথাও না কোথাও ইউজ করেই নিই। বনগাঁতে যেহেতু আমরা অনেকদিন পর পর আসি, তাই ঘরবাড়িগুলো প্রচণ্ড ধুলো ময়লাতে ভরে যায়। এসেই আমাদের ঝাড় দিতে হয়, ঘর মুছতে হয়, কাচাকাচি থাকে। আর যখনই আসি তখনই আমরা সকালবেলায় আসি, আর সকালে এলে তো অনেক কাজও থাকে, সাথে থাকে রান্না করা, দুপুরে খাওয়ার জন্য তো সব কিছু অ্যারেঞ্জমেন্টও করতে হয়। এই জন্য মা আজকে রান্নার দিকটা দেখছিল, আর আমি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া করে নিয়েছিলাম। এইদিকে তো আমারও কাজ শেষ, ওদিকে দেখলাম আমার শাশুড়ি মায়ের রান্না বান্নাও হয়ে গেছে। এতক্ষণ ধরে তো আমি আমাদের শাশুড়ি বৌমার কথা বলছিলাম, আমার শ্বশুরমশাইও কিন্তু এসে অনেক কাজ করে, উনি সব বাইরের কাজগুলো দেখে। আমিও এতক্ষণে স্নান করে চলে এসেছি, আর স্নান করে নিয়েছি মানে আমাদের কাজ অনেকটা অনেকটা কি সবটাই শেষ হয়ে গেছে। অনেকেই ভাবতে পারো এটা এমন কি কাজ, এ তো রোজকার সবার বাড়িতেই হয়ে থাকে, তোমাদের বাড়িতেও হয়ে থাকে। হ্যাঁ, আমাদের বাড়িতেও রোজকার এরকম কাজ হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো, বাড়িতে থেকে কাজ করাটা একরকম, কিন্তু বাড়ি থেকে এতটা জার্নি করে এসে আবার এখানে কাজ করা একটু তো ডিফিকাল্ট হয় না। চলো আজকের মতন এইটুখানি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় এই জায়গাটা ভুল হয়েছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। তাহলে টাটা, বাই বাই।